নিজেই পরীক্ষা করুন আপনার কোনো জিন বা জাদুর সমস্যা আছে কিনা। কবিরাজের কাছে যাওয়ার দরকার নেই, আপনি ঘরে বসেই পরীক্ষা করতে পারবেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা সবকিছু দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তি হচ্ছে সকল কিছুর থেকে বড়। সুতরাং জিন জাতি এরপরে মানুষ জাতি আপনার কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনি কোরআনের ছায়াতলে চলে আসতে পারেন। আপনি ঘরে বসেই পরীক্ষা করতে পারবেন কেউ আপনাকে জাদু করেছে কিনা অথবা কোনো জিন আপনাকে আক্রমণ করেছে কিনা। কোনো কবিরাজের কাছে যাবেন না, কারণ কবিরাজরা আপনার কোনো সমস্যা না থাকলেও জিন একটা চালান করে দিয়ে আপনাকে বিপদে ফেলতে পারে আপনার কাছ থেকে টাকা খাওয়ার জন্য। এজন্য অবশ্যই আপনি ঘরে বসে পরীক্ষা করবেন কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক অথবা জাদুটনা করেছে কিনা। খুবই সহজ এবং সুন্দর একটি আমলের কথা বলবো। আমাদের অনেক সময় কি কি লক্ষণ দেখলে বুঝবেন যে আপনার উপরে কেউ জাদু করেছে কিনা অথবা জিনের সমস্যা আছে কিনা। আপনি বারবার অসুস্থ হয়ে যাচ্ছেন, কোনো রিপোর্ট পাওয়া যাচ্ছে না, ডক্টররা কোনো রিপোর্ট দেখাতে পারতেছে না, কিন্তু আপনি অসুস্থ। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে বাবা সন্তানকে দেখতে পারে না, সন্তান বাবাকে দেখতে পারে না, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া, বিয়ে বন্ধ হয়ে আছে, ব্যবসায় উন্নতি হচ্ছে না, এগুলো সব হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের লক্ষণ। সুতরাং আপনি নিজে ঘরে বসেই আপনি আমল করে দেখবেন যে আপনার উপরে জাদু করেছে কিনা। একেবারে সহজ আমল। প্রথমেই আপনাকে ওযু করতে হবে। পবিত্রতা অর্জন করা ছাড়া কোনো আমলে কিন্তু কাজ হবে না। পবিত্রতা অর্জন করে তারপর আমলটা করতে বসবেন এবং এক নম্বর শর্ত হচ্ছে আপনার তেলাওয়াত শুদ্ধ থাকতে হবে। কোরআনুল কারীমের তেলাওয়াত যদি অশুদ্ধ হয় তাহলে কিন্তু কোনো আমলই কাজ হবে না। এবং নামাজের ভিতরে যে আমরা তেলাওয়াত করি, নামাজ ভাঙার এক নম্বর কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। এজন্য তেলাওয়াতটা সুন্দর করে পড়তে হবে, শুদ্ধ করে পড়তে হবে। যদি আপনি পড়তে না পারেন কাউকে এনে তার মাধ্যমে পড়াবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দিবেন আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে কিনা। ওযু করে সুন্দর করে ওযু করে আপনি বসবেন। বসে এরপর আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন, 3 বার ইস্তিগফার পড়বেন। দুরুদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি। এই দুরূদ পড়বেন 3 বার। ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা 3 বার করে পড়বেন। পড়ে এরপরে আপনি বাম হাতে আপনার বাম হাতটা নেবেন। বাম হাতটা নিয়ে এখানে ফু দিবেন। ফু দেওয়ার পরে এরপরে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 7 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা একবার পড়ে এখানে ফু দিবেন। এভাবে 7 বার সূরা ফাতিহা পড়ে 7টা ফু দিবেন। এরপরে আবারও বিসমিল্লাহ সহকারে সূরা ফালাক 3 বার পড়বেন, 3 বারই ফু দিবেন। এরপরে বিসমিল্লাহ সহকারে সূরা নাস 3 বার পড়বেন, এরপরে এখানে ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনি হাতটাকে মুষ্টিবদ্ধ করে রাখবেন 2 থেকে 3 মিনিট অথবা 5 মিনিট আপনি হাতটাকে মুষ্টিবদ্ধ করে রাখবেন। এরপর আপনি কিছুক্ষণ পরে 3 মিনিট অথবা 4 মিনিট পরে আপনি হাতটাকে খুলবেন। খোলার পরে যদি সেখান থেকে কোনো শুটকি অথবা পচা মাছের গন্ধ আসে তাহলে মনে করবেন যে কোনো জিন আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে, জিন আপনাকে আসর করেছে। শুটকি অথবা পচা মাছ এরকম যদি কোনো দুর্গন্ধ আপনার এই হাতের মুষ্টি থেকে আসে মনে করবেন কোনো জিন আপনাকে ক্ষতি করতেছে। আর যদি আপনি সেখান থেকে কোনো পায়খানার গন্ধ অথবা কোনো ডাস্টবিনের গন্ধ অথবা কোনো দুর্গন্ধ আপনি বুঝতে পারেন তাহলে মনে করবেন কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, জাদুটনা করেছে। এই হাতের মুষ্টি থেকে যদি আপনি দুর্গন্ধ পান মনে করবেন কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে অথবা জাদুটনা করেছে। খুবই সহজে আমলগুলো আপনি অবশ্যই শুদ্ধ তেলাওয়াত দিয়ে করতে হবে। এবং যদি আপনি মনে করেন যে আপনার হাত থেকে দুর্গন্ধ আসতেছে এবং আপনি বুঝতে পারতেছেন না তাহলে আমলটা আবার করবেন। করে তারপর যদি দেখেন যে আপনার হাত থেকে দুর্গন্ধ আসতেছে অবশ্যই কোনো রাকির সাথে পরামর্শ করবেন অথবা আপনি 5 ওয়াক্ত নামাজ মাস্ট বি পড়বেন। কারণ সুস্থ থাকতে হলে জিন জাদুটনা ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে কোনো আমলে কোনো তদবিরে কাজ হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজের পরে আয়াতুল কুরসি আর 4 কুল সূরা কাফিরুন, ইখলাস, ফালাক, নাস এটা পড়ে বুকে ফু দিবেন আর হাতে ফু দিয়ে পুরো শরীরে মাসাজ করবেন। শরীর বন্ধ থাকবে, ঘুমানোর আগে আমল করবেন। ইনশাআল্লাহ শরীর বন্ধ থাকবে, দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ।